Hey guys, Assalamu alaikum. This is me, Liza from Liza Dreams. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ভাবে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয়। পারফেক্ট ভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য শুধুমাত্র একটি উপকরণ লাগে, আর এই একটি উপকরণ হচ্ছে আলু। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য দুইটি বড় বড় সাইজের আলু নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য একটু বড় সাইজের আলু নিতে চেষ্টা করবেন। দুইটা আলু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নেব। আলুগুলোকে দুই পাশ থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সময় আলু নির্বাচন করতে একটু লক্ষ্য রাখবেন, যে আলুতে স্টার্চের পরিমাণ কম থাকে সেই আলু ব্যবহার করতে। একটু কাছে থেকে লক্ষ্য করুন আমি আলুগুলোকে কিভাবে স্লাইস করে নিচ্ছি। সবগুলো আলু একইভাবে স্লাইস করে নিতে হবে, লম্বা লম্বা করে, ঠিক যেন একটা চিকন আঙ্গুলের মতো স্লাইস হবে। একটু সময় নিয়ে সাবধানে কাজটা করলে অবশ্যই স্লাইসগুলো একইভাবে করা সম্ভব। কাছে থেকে লক্ষ্য করুন আলু স্লাইসগুলো আসলে দেখতে কেমন হবে। আলু স্লাইসগুলোকে বেশি পাতলা করা যাবে না। পাতলা করলে সিদ্ধ করার সময় এবং আলু ভাজার সময় আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আলুগুলো কাটা হয়ে গেলে সাথে সাথেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবং বাটিতে নিয়ে পানি দিয়ে দেব, কারণ আলুগুলো রেখে দিলে কিছুক্ষণের মধ্যে আলুগুলো রং চেঞ্জ হয়ে যাবে। কোনো অবস্থাতেই আলু রং চেঞ্জ হতে দেওয়া যাবে না। এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুগুলো থেকে ঘোলাটে পানি বের হয়। 3 থেকে 4 বার পানি বদলিয়ে ধুয়ে নেওয়ার পরে আলুগুলো পরিষ্কার হয়ে যাবে, সাথে আলুর মধ্যে যে স্টার্চগুলো থাকে সেই স্টার্চগুলোও বের হয়ে যাবে। ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এই টিপসগুলো আসলে অনেক প্রয়োজনীয়, কারণ আমরা অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি বাসায়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিসপি হয় না। আলুগুলো আমি 3 থেকে 4 বার পানি বদলে ধুয়ে নিয়েছি। এখন শেষবারের মতো 10 মিনিটের জন্য আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তাতে করে আলুতে যদি অতিরিক্ত কোনো স্টার্চ বা আলুর কষ থাকে তাহলে সেগুলো চলে যাবে। 10 মিনিট পরে পানি থেকে আলুগুলো তুলে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি আলুগুলো সিদ্ধ করার জন্য। আগে থেকে চুলায় একটি পাত্রে আমি পানি গরম হতে দিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। ক্রিসপিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সবগুলো টিপসই শেয়ার করার চেষ্টা করছি। এইভাবে টিপসগুলো ফলো করে যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে আশা করছি রেস্টুরেন্ট স্টাইলের যে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই আছে তার স্বাদ বাসায় বসেই নিতে পারবেন। আলুগুলো সিদ্ধ করার সময় আলুর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হালকাভাবে নাড়াচাড়া করে লবণগুলো মিশিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 2 মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ করে নেব। অবশ্যই 2 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, এর থেকে বেশি টাইম সিদ্ধ করা যাবে না। 2 মিনিটের বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবার বানিয়ে রেখে 2 থেকে 3 মাসের জন্য কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন তখনই বাচ্চারা বায়না করে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তাই যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে ঝামেলামুক্তভাবে যে কোনো সময় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া সম্ভব। একটি বোর্ডের উপরে কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন উপর থেকে একটি টিস্যু দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুর গায়ের পানিগুলো শুকিয়ে না যায়। আলুর গায়ে কোনো অবস্থাতেই পানি রাখা যাবে না, আলুর গা থেকে ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে। যে প্যানে আমি আলুগুলো ভাজবো আগের থেকে সেই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। খুব ভালোভাবে হাই হিটে তেল গরম করে নিতে হবে এবং এখন আমি হাই হিটে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি আলু একসাথে ভাজতে যাবেন না, চেষ্টা করবেন প্যানে একটু জায়গা ফাঁকা রেখে আলুগুলো ভাজতে। এই পর্যায়ে আমি আলুগুলোকে শুধুমাত্র 2 মিনিটের জন্যই ভেজে নেব। চারিদিকে সমানভাবে আলুগুলো ভেজে নিয়ে 2 মিনিট পরে আমি আলুগুলো তুলে নিচ্ছি।
ফ্রেঞ্চ ফ্রাইগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে সফট হওয়ার জন্য আলুগুলোকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। এখন আমি বাকি আলুগুলোকে দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি করার জন্য এই টিপসগুলো ফলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলুগুলোকে চারিপাশ থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তা না হলে কোনো পাশ ভাজা হবে আর কোনো পাশে ভাজা হবে না। বাকি আলুগুলোও 2 মিনিটের জন্য ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে আলুগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি কারো হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টা না রেখে আধা ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পরে আমি আলুগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই অবস্থায় আলুগুলো কিন্তু একদম ফ্রোজেন। আপনারা যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আলুগুলো আমি আবার ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য অবশ্যই তেলগুলো হাই হিট করতে হবে, কারণ ফ্রিজ থেকে বের করে যখনই আমি আলুগুলো ভাজবো তখন আলু ঠান্ডা থাকার কারণে তেলের হিটটা কমে যাবে। তাই চেষ্টা করবেন আলুগুলো এ পর্যায়ে ভাজার জন্য তেলগুলো হাই হিট করে নিতে। এই পর্যায়েও আমি আলুগুলোকে 2 বারে ভেজে নেব। খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবং চারিপাশ থেকে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতে নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। আলুগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি আলুগুলো। বাকি আলুগুলো প্যানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলো পুরোপুরি ফ্রাই হয়েছে কিনা তা বোঝার জন্য একটা প্রসেস আছে। প্রসেসটি হচ্ছে আলুগুলো ভাজার জন্য যখন প্যানে দিব তখন বুদবুদের পরিমাণ বেশি থাকে, আর যখন আলুগুলো ভাজা হয়ে আসে তখন বুদবুদের পরিমাণ কমে যায়। তখনই বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে চারিদিক থেকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সার্ভ করে নিয়েছি, আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু টমেটো সসের সাথে খেতে অসম্ভব মজা লাগে। ক্রিস্পিভাবে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় এবং সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিভাবে বাসায় সংরক্ষণ করা যায় তার সবগুলো টিপসই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার টিপসগুলো ফলো করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে এবং খেতে অনেক মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমার চ্যানেলে নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।